গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ এসআর। আজকে আমরা ক্লাস 9 এর রিয়েল নাম্বারস পার্ট 5 করব। আজকে আমরা এই পৌনঃপুনিক ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আরো কিছু আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি সময় নষ্ট না করে। আমাদের প্রথম অঙ্ক আছে একটা পৌনঃপুনিকের 0.3 পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক। কোশ্চেন নাম্বার 1 দিয়ে দিই। 0.3 পৌনঃপুনিক আমরা এটা কিভাবে ডিনোট করি না, আমরা 3 এর 9 এইভাবে ডিনোট করি। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে যতগুলোর মাথায় যে সংখ্যার মধ্যে পৌনঃপুনিক নেই সেটা বাদ যাবে। তো এরকম কিছু নেই, এরকম কিছু এখানে নেই, তাই কিছু বাদ গেল না। বাই যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9 এবং দশমিকের পর যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য হবে। তো এখানে সেটা নেই, তাই শূন্য হলো না। তো এটার উত্তর হলো 3 এর 9। দ্যাট মিন্স 1 এর 3। তাহলে 0.3 কত? ভগ্নাংশ লিখলে 1 এর 3। আবার আমি যদি এটাকে পৌনঃপুনিকে নিয়ে যাই তাহলে কি হবে? 1 11 না পয়েন্ট 0 3 3 9 1 10, আবার এটা আবার 3 যাবে, সেই একই জিনিস হবে। তো যে কারণে এটা আর যখন থেকে একই সংখ্যা রিপিটেড হতে থাকবে, সে একটা সংখ্যা একটা অঙ্কের সংখ্যা হতে পারে অথবা 3 1 3 1 3 1 3 1 এরকম হতে পারে। সেক্ষেত্রে যেখান থেকে যে সংখ্যাগুলো বা যে সংখ্যাটা রিপিটেড হবে তার মাথায় পৌনঃপুনিক হবে। দ্যাট মিন্স এটা এখান থেকে আবার এখানে চলে গেল। নিয়মটা হচ্ছে এইভাবে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে আবার পৌনঃপুনিক। আমি আরো একটা সংখ্যায় চলে যাই। অঙ্কটা আছে 0.03। 0.03 আমরা কিভাবে পৌনঃপুনিক থেকে আমি 2 নম্বর অঙ্ক আগে ভগ্নাংশে নিয়ে যাই। 0.03 মানে এটা 0.03 3 এর মাথায় পৌনঃপুনিক। এটা আমি কি বলেছি? সংখ্যাটা যা আছে তাই থেকে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য। তাহলে কি হবে? সমান 3। বিয়োগ কি কিছু যাবে? যাবে না, কারণ যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই শূন্যের মাথায় নেই। 3 - 0 করলে শূন্য হবে, শূন্য হবে না। আর একটা কি হবে না, বাই যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে অতগুলো 9 এবং দশমিকের পর যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য। দশমিকের পর একটার মাথায় পৌনঃপুনিক নেই, অতএব 3 এর 90 হবে। সমান কত হবে? 1 এর 30। 1 এর 30। অতএব যদি পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ বলে তাহলে এটাই হবে आंसर। আবার এটা থেকে কি করে পৌনঃপুনিক আসছে সেটা দেখাচ্ছি। 1 এর 30, 1 এর 30 11 না পয়েন্ট, আবার 11 না 0 0 3 3 9 মানে 90, আবার 10, সেই একই ব্যাপার আসবে। আবার সেই এখানে শূন্য আসবে, মানে 0.33 আমি করে একটু দেখিয়ে দিই। 0 3 3 90, আবার 10 0 3 3 90, আবার 10। এ চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। তো যে সংখ্যাটা রিপিটেড হয় সেই সংখ্যাটার মাথায় শূন্য, বাকিগুলো মুছে যায়। এই সংখ্যাটা এখান থেকে রিপিটেড হতে শুরু করেছে, অতএব এটার মধ্যে পৌনঃপুনিক এগুলো হবে না, এইগুলো হবে না। যখনই একটা রিপিটেড হবে তখনই এটাকে বন্ধ করে দিতে হবে। দ্যাট মিন্স এখান থেকে আবার অঙ্কটা এখানে চলে এলো। এটাই হচ্ছে নিয়ম। আমি এবার একটু বর্গমূল দেখাচ্ছি। নাম্বার 3 তে আমাদের একটা বর্গমূল করতে দিয়েছে 625, √625 বার করতে দিয়েছে। 3 নম্বর √625 625। আমরা কি করে বর্গমূল করি একটু শিখে নিই আমরা। 625 প্রথম লিখব, লেখার পর ডান দিক থেকে দুটো করে মাথায় দাগ দেবো, দুটো। এখানে আর দুটো নিতে একটা, এদিকে একটা দাগ দেব। দাগ দিয়ে আমাদের 6টার উপর প্রথম কাজ করতে হবে। একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করে দেখব 6 কিসে আসে। 1 এ 1, 2 দুগুণে 4, 3 3 9, তাহলে 2 দুগুণে 4, 3 3 পেরিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 4 2 এ 6। আমি 25 টাকা নামাবো। এখানে একটা করে নামাবার কোনো জায়গা নেই, এখানে আমাকে অলওয়েজ দুটো করে নামাতে হবে। ডান দিকে যখন যাবে এখানে একটা নামানোর পরে একটা মাথায় দাগ আছে, যতগুলোর মাথায় দাগ থাকবে ততগুলো করে নামবে। 2 এর ডবল এখানে লিখতে হবে। 4 এবার কবার যাবে না 5 বার। 5 5 5 এ 25, 5 এ 2, 5 এ 20 আর 2 22 হয়ে গেল।
5 বার গেল, 5 5 25 5 225, 5 3 45, এই 5টা এখানে লিখতে হবে। তো আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হলো এটা। অতএব নির্ণেয় বর্গমূল ইজ ইকুয়াল টু 25। এটা হলো আনসার। তাহলে √65 সমান কত? আমি আবার বলেছি কি করে হলো। প্রথমে এদিক থেকে ডান দিক থেকে বর্গমূল হবে দুটো করে, দেন তারপর একটা করে। তাহলে এটা দিয়ে আমাদের কাজ হবে 2 2 4, 2 এ 6, 25 নামালাম, 2 এর ডবল 4 লিখলাম। কতবার খাবে? 5 বার খাইয়ে দেখছি মিলে গেল, এখানে মিলে গেল, এই 5টা এখানে তুলে নিলাম। দেখিস 25ই হচ্ছে এর বর্গমূল। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আরেকটা অঙ্ক দিয়েছে 1024 এর বর্গমূল কত। এরকম ভাবে যত কিছুই দিক না কেন নিয়মটা ওই একই। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কেতে আমরা করব 1024। ওই একই ভাবে ডান দিক থেকে একটা দুটো এদিকে দাগ দেব। এখন আমাদের দুটো সংখ্যা নিয়ে করতে হবে। 3 3 9, 3 3 9, 9 1 এ 10, 3 মানে 4 4 এ 16 হয়ে যাবে। 3 3 9, তাহলে এখানে লিখি 3 এর ডবল কত না 6। এখানে 1 এর পর কটা নামিয়ে আমি বলেছি না দুটো। আমি দুটো নামিয়ে নেব, দুটো দুটো করেই নামাতে হবে। বাঁ দিকে একটা থাকে বলে আমরা একটা দিয়ে কাজ করি। আমাদের এখন দুটো করে, তাহলে 124 কতবার যাবে? 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, দুইটা এখানে বসে। তাহলে নির্ণয় বর্গমূল কত হলো? 32 লিখতে হবে। নির্ণয় বর্গমূল সমান 32। এবার আমি আমাদের আরেকটা অঙ্ক দিয়েছে যে √2 ইজ ইকুয়াল টু কত। প্রথম কথা, √2 একটা অমূলক সংখ্যা। অঙ্ক নম্বর এটা 5। √2 একটা অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা কাকে বলে? না, অমূলক সংখ্যা বলে যে সংখ্যাগুলো সে 1.25, এটা যদি 2525 করে আসতেই থাকে সেটা অমূলক নয়। কারণ সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা করি যে সংখ্যাটা রিপিটেডলি আসছে সেই সংখ্যার মাথায় পৌনঃপুনিক পড়ে। 25টা রিপিটেডলি আসছে, তাই 25 এর মাথায় হবে পৌনঃপুনিক। দুটোর মাথায় পৌনঃপুনিক পড়লে দুটোর মাথায় দিতে হবে। কিন্তু যদি এরকম থাকতো সংখ্যা যে 225টা বারবার আসছে, তাহলে আমাদের সেক্ষেত্রে কি লিখতে হতো? না, সেক্ষেত্রে আমাদের লিখতে হতো 225 করে বারবার আসছে, সেক্ষেত্রে আমাদের 225 কে লিখতে হতো। সেক্ষেত্রে কিন্তু তিনটের মধ্যে পৌনঃপুনিক পড়তো না, সে 1.225 যদি হতো। তাহলে আমাদের পৌনঃপুনিকটা কোথায় পড়তো? না, এইটা এইটা এবং এইটা, কিন্তু মাঝেরটা দিতে নেই। তিনটে সংখ্যা থাকলে যদি প্রথম এবং শেষটা দেওয়া যায় তাহলে মাঝেরটাকেও বোঝায়। কিন্তু যদি দুটো সংখ্যা থাকে, দুটো সংখ্যাকে বোঝাতে গেলে তো আর মাঝের কিছু নেই, দুটোতেই দিতে হচ্ছে। আর একটা সংখ্যা যদি থাকে তাহলে একটার মাথায় পৌনঃপুনিক পড়লো। সো এক্ষেত্রে 1.25 যদি থাকে তাহলে দুটোর মধ্যেই পৌনঃপুনিক পড়বে। যদি 25 করে এটা রিপিটেডলি আসতে থাকে 25 তাহলে 2 এবং 5 দুটোর মধ্যেই পৌনঃপুনিক পড়বে, কারণ মাঝে কিছু নেই। আর 225 হলে যদি 225 করে 225 আসতে থাকে তাহলে 2 এবং 5 এর মাথায় পড়বে। তাহলে আমরা পৌনঃপুনিকটা কিভাবে দেব এটা মোটামুটি শিখলাম। এবার আমি দেখছি √2, এগুলোকে বলে অমূলক সংখ্যা। কারণ কিছু সংখ্যা আছে যাদের সে 1.25 এবং তারপর 2 এর পর 4টে 5 এরকম কন্টিনিউয়াসলি হতেই থাকবে। তো সেক্ষেত্রে এই পৌনঃপুনিক কার মাথায় দেবো? কারোর মাথায় দেওয়া যাবে না। কারণ পৌনঃপুনিক তখনই দেওয়া যাবে যখন 5টা হোক 6টা সংখ্যা হোক সেইটাই রিপিটেডলি আসবে। কিন্তু এখানে কোনো সংখ্যাই রিপিটেডলি আসছে না। 25 পরের বার 255, তারপরের বার 2555, তারপরের বার 25555, এইভাবে আসছে। সুতরাং এগুলোকে পৌনঃপুনিকে ফেলা যাবে না। এই সংখ্যাগুলোকে বলেন অমূলক সংখ্যা। অসীম কিন্তু মূলক হচ্ছে এই সংখ্যাটা, এটা অসীম। কারণ কি? কারণ এটা 25 করে চলবে। শুধু এটা অসীম সংখ্যা, অসীম দশমিক সংখ্যা অফকোর্স, কিন্তু এটা অমূলক সংখ্যা নয়, মূলক সংখ্যা। কারণ এটাকে আমরা পৌনঃপুনিকের আন্ডারে লিখতে পারি। কিরকম করে? এটাকে মুছে দেবো এবং এই, সুতরাং এটা অমূলক সংখ্যা নয়। অমূলক সংখ্যা কোনটা? অমূলক সংখ্যা আমি একটু আগে যেটা দেখালাম সেটাকে বলে অমূলক সংখ্যা। আমি আরেকটা অমূলক সংখ্যা বলছি, এই যে √2, এইটা হচ্ছে অমূলক সংখ্যা।
এইটা অম্লত সংখ্যা। কেন এটা অম্লত সংখ্যা? না √2 এর মানটা হচ্ছে 0.42857, না √2 হচ্ছে 1.4142, এটা 4142, চারটে সংখ্যা লিখলাম, এরকম এলোমেলো সংখ্যা চলতেই থাকবে, যেমন √3 1.732, সেরকম এটা হচ্ছে 1.4142 √2। আমরা করে দেখি, এবার আমরা উত্তরটা বিশ্বাস করবো না, আমাদের করে দেখতে হবে যে দেখি তো 1.4142 এবং ডট 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 চলতেই থাকবে। আমরা দেখি 2 কে বর্গমূল করে কি দাঁড়ায়, এখানে দেখি 1 কে 1, কি হলো 1 2, তাহলে এবার 1 এর ডবল কত 2, যাচ্ছে না, ওদের দুটো করে শূন্য, একটা করে শূন্য হবে না, দুটো করে শূন্য করবে এবং এখানে করবে দশমিক। দশমিক কবার যাবে না 4 বার, 4 × 4 = 96, কি হবে 4 96 4 100, এখানে 100, এখানে কত হলো 14, 1.4 আর কি। এবার 1.4 এর ডবলটা এখানে কত হবে 28, যাচ্ছে না, অতএব দুটো শূন্য, এখানে 4 কে 28 দিয়ে ভাগ করা যাবে না, অতএব দুটো করে শূন্য আমাকে নামিয়ে যেতে হবে। দুটো করে শূন্য যদি হয় তাহলে এটা কবার যাবে না একবার, 281, 1 কত 9 দিতে, 98 1 দিয়ে 2 3 1 দিতে 119, এটা আবার, তার মানে এই একটা এখানে চলে যাবে, এবার এটা 282 আসবে, এইভাবে 282 হলো, এখানে দুটো শূন্য করলো 282, আবার এখানে কি বলেছি 4 বার খাবে, এবং দেখি সত্যি 4 বার খাবে, 4 4 16 6 থেকে 1, 4 2 8 থেকে 9, 4 8 32, 2 থেকে 3, 4 2 8 আর 3 11 হয়ে গেল। 6 কত 10, 4 দিয়ে 10 হাতে 9 কে 10, 10 হাতে 0 থেকে 1, 2 থেকে 3 কত 9, 6 দিতে। তো আমরা এইটার আবার এখানে কি দিলাম 4 দিলাম, এই 4 এর ডবল আবার এখানে হবে আনতে, এনে আবার দুটো করে শূন্য, আবার ওই সেই 2 যাবে, এরকম করতে করতে এটা চলতেই থাকবে। সুতরাং এই ধরনের সংখ্যাগুলোকে বলে অমূলদ, যে কারণে √2 = অমূলদ। তাহলে কি √4 অমূলদ? কখনোই না, কারণ √4 ± 2, সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা √2 কে কেন বলে আমরা এটা পারলাম। আরেকটা আমি সংখ্যা লিখি, যেটা হচ্ছে 3 এর 7। 3 এর 7, এইটাকে অ্যাকচুয়ালি 3 এর 7 সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা। এইটাতে আমি ভাগ করে করে দেখতে পারি যে এটা মূলদ না অমূলদ। আমি দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। 3 পয়েন্ট গেল না, 0 4 7 28, 2 30, 0 7 2 14, 7 2 14, 6 20, 0 27 56, 56 4 60, 0 5 7 35, 5 40, 0 6 7 42, 7 7 49, 1 50, 0 7 1 7, 7 8 3 10, এই পজিশনে আবার এলো চলে, 3 কি এসছে, 3 এই জায়গাটা 3 এর জায়গায় চলে এলো, মানে আবারও সেই 0, আবারও পড়বে 4 বার যা হয়েছে, আবার 28, আবার 2 30, আবার সেই 0, এরকম করতে করতে এটা 0.428571 আবার এটা হবে, যেমন 0.428571 হলো, আবার 0.428571, এটা খালি হতেই থাকবে, যে কারণে এটাকে বলা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। কিন্তু এটা অমূলদ নয়, কারণ কি না 4288571 এই সংখ্যাটি বারবার রিপিটেডলি আসতে থাকবে। তো এটার অ্যানসার তাহলে কি হবে? 3 এর 7 = কত পৌনঃপুনিক না 3 এর 7 0.428571, এই সংখ্যাটাই বারবার ঘুরে ঘুরে আসবে।
4 2 8 5 7 1 আবার 4 2 8 5 7 1 আসতেই থাকবে, কিন্তু একই সংখ্যা বারবার আসছে, যে কারণে এইখান থেকে সব কটার মধ্যে পৌনঃপুনিক, এবং পৌনঃপুনিক খালি প্রথম এবং শেষটা লিখতে হয়, তাই এইটার উত্তর হবে এইটা, মানে এইটার এইটার উত্তর হবে এইটা, মানে সব কটার মধ্যেই পৌনঃপুনিক, যেখানে প্রথম এবং শেষটার মধ্যে লিখতে হয়। এটা অমূলদ নয়। অমূলদ নয় কেন না, 4 2 8 5 7 1 এই সংখ্যাটাই বারংবার করে ঘুরে ঘুরে আসছে, এবং এটাকে পৌনঃপুনিকে আনা যাচ্ছে, এটা পৌনঃপুনিকে আনা যাচ্ছে, যে কারণে এইটা অমূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো আরেকবার বলে দিই। অমূলদ সংখ্যা হচ্ছে 2 0 2 0 0 সেম পয়েন্টের পর 2 0 0 0 2 0 0 0 0, এখানে যেমন 4 2 8 5 7 1টা বারংবার আসছে, এখানে কোনোটাই বারংবার আসছে না। একবার 2 0 এলো, তো পরের বার 2 0 0, তারপরের বার 2 0 0 0, তারপরের বার 2 0 0 0 0, এবং তারপর আবার বেশি সংখ্যায় শূন্য আসবে, এই চলতে থাকবে, যে কারণে কারোর মাথা দিয়ে পৌনঃপুনিক দেওয়া যাবে না, যে কারণে এইটা মূলদ সংখ্যা নয়, এই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা আজকে এই পর্যন্তই শিখি। নেক্সট দিন আমি এর আরো একটা ভিডিও করব, এবং ওটাই আমার শেষ ভিডিও হবে রিয়েল নাম্বারের। তো আজকে আমাদের সবকটা অঙ্ক যা আছে, হ্যাঁ আমাদের সবকটা অঙ্কই আজকে হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি রিয়েল নাম্বারের আরো একটা ভিডিও নিয়ে আসছি। টিল দেন, গুড বাই।